হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে তোমাদেরকে মিশ্রণের বেশ কিছু অঙ্ক এবং এই অঙ্কে মিসিং নাম্বার সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো কিভাবে সহজে আমরা দ্রুত তার সমাধান করতে পারবো তার টেকনিক বা পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে এবং খুব কম সময় এই ধরনের অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। তো দুটো জিনিসের মধ্যে যদি হয়, সে হতে পারে সে দুধ এবং জল বা দু ধরনের দু ধরনের চাল, এই ধরনের যে ফিগারগুলো থাকে এগুলোর ক্ষেত্রে যে মিশ্রণের ফলে যে একটা নাম্বার বেরোচ্ছে, এবং যদি বলে যে না দু ধরনের দুধ এবং বা দু ধরনের চায়ের দাম দেওয়া আছে, তার মধ্যে মিশ্রিত চায়ের দাম হচ্ছে, তো দু ধরনের চা নেই কিন্তু একটা চা দিয়েছে, মিশ্রিত দাম দিয়েছে, তাহলে আর এক ধরনের চায়ের কি দাম হতে পারে। তো সেটা আমরা কিভাবে করছি দেখো, একটা ডেভিয়েশন পদ্ধতিতে করবো। তো সেটা কিভাবে, তার জন্য আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিই এবং এই এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নিই। যদি বলে যে দুটো জিনিস, সেটা হচ্ছে কি না 3:2 এই রেশিওতে মেশানো হয়েছে এবং একটা জিনিসের দাম হচ্ছে কত 32 টাকা, আর একটা জিনিসের দাম বা মিসিং নাম্বার যেটা নেই সেটা আমাকে বের করতে হবে। দুটো মিশ্রিত দ্রব্যের দাম কত বেরিয়েছে না 36 টাকা, তাহলে যেটা মিসিং ফিগার রয়েছে বা আর একটা চা রয়েছে সেই চায়ের দাম কত হবে। ঠিক আছে, তো এই ধরনের যখন ফিগার হবে এই ধরনের গুলোকে আমরা ডেভিয়েশন পদ্ধতি কিভাবে করছি দেখো, যে মিশ্রিত যে চা বা দু ধরনের যে জিনিস রয়েছে দ্রব্য, তাদের দাম কত হয়েছে না 36 টাকা। তো একটা হচ্ছে কত 32 টাকা, আর একটা কত হবে। তো কি করে করব না, এই 36 থেকে যে প্রথম যেটা মেশানো হয়েছে বা একটা দ্রব্য আছে সেটা কত 32 টাকা, তো 36 থেকে এটা কি আছে কম আছে। কতটা কম আছে না, এটা যদি বলি সেটা হচ্ছে কত না -4, তাই না। 36 থেকে 32 কত কম না -4। তো এইভাবে যদি একটার জন্য যদি -4 হয়, তাহলে তিনটের জন্য কত হবে না, সেক্ষেত্রে আমরা কি করব না 3 দিয়ে আমরা গুণ করব এবং এক্ষেত্রে বলবো সেটা কত হচ্ছে না টোটাল হচ্ছে -12 হচ্ছে। তাহলে আমরা ডেভিয়েশন পদ্ধতিতে আমরা সেভাবেই করবো যে বাঁ দিকে যদি -12 হয়, তাহলে ডান দিকে অবশ্যই সেটা কি করতে হবে, নিউট্রাল করার জন্য +12 হতে হবে। তাহলে এবারে যদি +12 আমাকে করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না টোটাল হচ্ছে +12 টোটালটার জন্য, কিন্তু এখানে কতগুলো সংখ্যা আছে না দুটো সংখ্যা আছে, তাহলে ইন্ডিভিজুয়াল একটা সংখ্যার জন্য কত হবে 2 দিয়ে করবো। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 6 হয়ে যাবে, বা কত হয়ে যাবে না +6 হবে। তার মানে যে সংখ্যাটা সেটা কি হবে না 36 থেকে কত হবে না +6 বড় হবে, যেটা এখানে যেটা ছিল সেটা হচ্ছে কত না -4 কম ছিল। তাহলে এখানে যে মিসিং নাম্বার সেটা কত হবে না 36-এর সঙ্গে আমরা 6 যোগ করব এবং সেক্ষেত্রে আমাদের মিসিং নাম্বার বা যে উত্তর সেটা খুব সহজে বেরিয়ে যাবে, সেটা হচ্ছে কত না 42। তো ঠিক এই পদ্ধতিতে, এই ডেভিয়েশন পদ্ধতিতে আমরা মিশ্রণের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা খুব সহজে করবো। সেটা দু ধরনের হতে পারে বা দুয়ের বেশি হতে পারে। 3 ধরনের কোনো জিনিস যদি মেশানো হয়, সেক্ষেত্রে দুটোর দেওয়া আছে আর একটা দাম বের করতে বলেছে বা তার পার্সেন্টেজ বের করতে বলেছে। তো এই সমস্ত অঙ্কই কিন্তু এই পদ্ধতির সাহায্যে আমরা করতে পারবো। তো চলো আমরা অঙ্কে দেখে নিই এবং সেই অঙ্কে এই ধরনের পদ্ধতি কিভাবে প্রয়োগ করে দ্রুত আনসার করা হচ্ছে সেটাও আমরা দেখে নিই। তো প্রথম অঙ্ক দেখে নিই আমরা। প্রথম অঙ্কে বলছে যে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3, মিশ্রণে দুধের পরিমাণ 40%। প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত হবে যদি দ্বিতীয় মিশ্রণে দুধের পরিমাণ 60% হয়। তাহলে এখানে দেখো দুটো রেশিওতে দেওয়া আছে, সেটা হচ্ছে কত না একটা হচ্ছে 2:3, দুটো যে রেশিও দেওয়া আছে সেটা হচ্ছে কত না 2:3, এবং দুটো জিনিস বলছে যে দ্বিতীয় মিশ্রণের পরিমাণ হচ্ছে কত না 60%। তাহলে এটা যদি প্রথম ধরি, তাহলে দ্বিতীয়টা কত হচ্ছে না দ্বিতীয় যেটা বলছে সেটা হচ্ছে 60%, এটা দেওয়া আছে, এবং প্রথম যেটা আছে সেটার ক্ষেত্রে আমাকে কত সেটা বের করতে বলেছে, এটাই হচ্ছে মিসিং নাম্বার। এবং যেটা মিশ্রিত যেটা দুধ সেখানে কত দেওয়া আছে না সেখানে হচ্ছে 40% দেওয়া আছে, তাহলে 40%। তাহলে এখানে আমাকে কি আছে না যেটা মিসিং ফিগার বলতে কি না প্রথম যে জিনিসটা রয়েছে যে মিশ্রণটা রয়েছে সেখানে দুধের পরিমাণ কত হবে আমাকে জানতে হবে। তো এটাকে আমরা কি করছি না যেটা দেওয়া আছে সেখানে আমরা দেখবো যে কতটা ডেভিয়েশন হয়েছে। তাহলে এখানে দেখো যে 40 থেকে 60% গেছে, তার মানে কি না 20 বেড়েছে। তো 20 বেড়েছে, ইন্ডিভিজুয়ালি 20 বেড়েছে, তো কত জন না অনুপাত হচ্ছে কত 3। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না 3 দিয়ে আমরা গুণ করব। তো সেক্ষেত্রে টোটাল কত হয়ে যাবে না 60 হয়ে যাবে। 60 মানে কি না +60, 40-এর জায়গায় 60 মানে +20, তো +20 3-এর জন্য কত হবে না +60 হবে। তাহলে এখানে যদি +60 হয়, তাহলে ডেভিয়েশনে আমাকে যদি 0 করতে হয়, তাহলে এক্ষেত্রে কি করতে হবে না এখানে -60 করতে হবে, এবং -60 টোটালটার উপরে। তো এখানে আছে কত না অনুপাত হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে কি করব না 2 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না -30 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 40 থেকে যদি -30 করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না সেভ 10% হবে। তার মানে এক্ষেত্রে যেটা সিতে দেওয়া ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর। তো দুটো জিনিস
বা দুটো যে মিশ্রণ, সেই মিশ্রণে বলেছে যে দ্বিতীয় মিশ্রণে যদি 60% দুধ থাকে এবং টোটাল দুটো মিশ্রণ মেশালে যদি 40% হয়, তাহলে প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত শতাংশ ছিল? তো সেটা আমরা খুব সহজে এইভাবে বের করলাম ডেভিয়েশন পদ্ধতিতে। তো সেটা হচ্ছে কত না 10%, এবং এখানে সিতে হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কে বলছে যে রাধা একটি জায়গা কিনলো 96,000 টাকায়, সেই জায়গাটির 1/3 অংশ বিক্রি করলো 10% ক্ষতিতে, বাকি অংশ সে কত শতাংশ লাভে বিক্রি করবে যাতে তার মোট লাভের পরিমাণ 20% হয়? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু যদি ওইভাবে বলেছে তো দুটোর ক্ষেত্রে বলেছে। এখানে যেটা বলেছে যে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কি যে 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে টোটাল যদি আমি ধরে নিই যে জায়গাটাকে 3 ভাগ করা হয়েছে, তাহলে 1/3 অংশ মানে 1 ভাগ, বাকি যেটা লাভে বিক্রি করতে হবে সেটা হচ্ছে কত না 2 ভাগ। তাহলে টোটাল যে 3 ভাগ, 3-এর ক্ষেত্রে কি হচ্ছে না প্রথম যেটা অনুপাত যদি বলি 1 যদি হয়, তাহলে পরেরটা কি হবে না 2 হবে, 2 আর 1 3। তো বলছে যে প্রথম যেটা বিক্রি করেছে সেটা কি করেছে না 10% ক্ষতিতে করেছে। 10% ক্ষতি মানে কত? সেক্ষেত্রে -10। তো আমাকে বের করতে হবে যে পরের যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কত পার্সেন্ট লাভে বিক্রি করবে যাতে তার ওভারঅল লাভ কত হয় বলছে না, এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত না 20% যাতে তার ওভারঅল লাভ হয়। তাহলে এখানে একটা জিনিস দেখো যে আমি প্রথমে দেখে নিই যে ডেভিয়েশন কত হয়েছে। যেটা দেওয়া আছে যে প্রথমটার ক্ষেত্রে 1/3 যেটা বিক্রি করেছে 10% ক্ষতিতে বিক্রি করেছে। খেয়াল করবে ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 20% থেকে -10, তো সেটা কত কম না -30 হচ্ছে কম। তো -30 কম কটার জন্য না অনুপাত হচ্ছে 1-এর জন্য, তাহলে -30 যদি এপারে হয় তাহলে এপারে আমাকে কি করতে হবে না +30 করতে হবে। তাহলে এপারে যদি আমি +30 করি তো সেটা কটার জন্য হবে না অনুপাতের যে 2, তাহলে ইন্ডিভিজুয়ালি কত হবে না /2 করতে হবে। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 15 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো যে দ্বিতীয় যেটা অংশটা বলেছিল যে 2/3 যে অংশটা রয়েছে সেটাকে কত শতাংশ বিক্রি করতে হবে যাতে ওভারঅল তার 20% লাভ হয়। তাহলে সেক্ষেত্রে কত হবে 20%, তার সঙ্গে 15% যোগ করতে হবে, 20 + 15। তো সেক্ষেত্রে কি হবে না 35% লাভে তাকে বিক্রি করতে হবে। তাহলে কি হবে না ওভারঅল তার 20% লাভ হবে। তাহলে এক্ষেত্রে 35% মানে কোথায় ডিতে হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে, মিশ্রণের যে সমস্ত অঙ্কগুলো মিসিং নাম্বার থাকবে, এগুলো আমরা ডেভিয়েশন পদ্ধতিতে খুব সহজে, এপারে যেটা হবে এপারে যদি মাইনাস হয় 30, তাহলে এপারে আমাকে কি করতে হবে +30 করতে হবে। যেটাই হোক এপারে যদি মাইনাস হয় তাহলে এপারটাকে ঠিক সেম ফিগারে আমাকে কি করতে হবে না প্লাস করতে হবে। শুধুমাত্র দেখে নিতে হবে যে অনুপাত কত আছে। এখানে যেমন -30 একটার জন্য, তাহলে এক্ষেত্রে এখানে কি করতে হবে না -30 জায়গায় +30, কিন্তু এখানে +30 টোটাল করতে হবে। ইন্ডিভিজুয়ালি কত না 2 ভাগের জন্য 30, তাহলে 1-এর জন্য কত /2, তো সেক্ষেত্রে +15 করতে হবে। তাহলে এখানে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে হবে না 20 + 15, তো 35% প্রফিটে তাকে বিক্রি করতে হবে। তাহলে ওভারঅল তার কি হবে না 20% লাভ হবে। এই ধরনের অঙ্ক আরেকটা দেখে নিই আমরা। এরপরে দেখছি যে 2 প্রকার মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 40% এবং x%। যদি একই পরিমাণ দুধ মেশানো হয় তবে নতুন মিশ্রণে দুধের পরিমাণ হয় 57.5%। তো x এর মান কত? তো এখানে দেখো 2 প্রকার মিশ্রণ আছে। তো 2 প্রকার মিশ্রণে কি আছে না এখানে বলছে যে একটা হচ্ছে কত না 40%, একটাতে আছে কত না 40% আছে, এবং আরেকটাতে যেটা বলেছে সেটা হচ্ছে কত না x% বলেছে। তো x% এক্ষেত্রে বলেছে যে এর মান কত হবে সেটাই আমাকে লাস্টে জানতে চেয়েছে, এবং বলছে যে এটাকে যদি সমপরিমাণ যদি মেশানো, তো সমপরিমাণ করি দুটো ইকুয়াল হবে। আমরা এক্ষেত্রে আমরা রেশিও ধরতে পারি কত না 1:, কত না 1:1, ঠিক আছে। তো এখানে বলছে যে মিশ্রিত দুধে দুটো মিশ্রণকে মেশালে দুধের পরিমাণ কত হবে না 57.5%। তাহলে এক্ষেত্রে মিশ্রিত যে দুধ সেখানে কত হচ্ছে না 57.5%। তাহলে এক্ষেত্রে মিসিং ফিগার যেটা সেটা হচ্ছে কত না ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে x%, এবং অঙ্কেও বলেছে যে x এর মান এক্ষেত্রে কত হবে। তাহলে এখানে দেখো আমরা সরাসরি দেখে নিই যে যেটা আছে সেটার ক্ষেত্রে কতটা ডেভিয়েশন হচ্ছে। তো এখানে 57.5-এর জায়গায় 40%, তার মানে এক্ষেত্রে কত কম আছে দেখো না 17.5, তার মানে এখানে কত না -17.5% এক্ষেত্রে কি আছে না কম আছে। তাহলে এক্ষেত্রে আমরা ডান দিকে কি করব না যেটা মাইনাসে থাকবে ঠিক সেম ফিগারে আমরা ডান দিকে কি করব না প্লাসে করব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না এখানে আমাকে করতে হবে কত না 17.5 করতে হবে, এবং এখানে অনুপাত কত আছে না অনুপাত এর ক্ষেত্রেও যেমন 1 ছিল এর ক্ষেত্রেও 1 আছে। তার মানে এক্ষেত্রে কি হবে না যেটা x এর মান আছে সেটা অবশ্যই কি হবে না মিশ্রিত যে দুধের যে পার্সেন্টেজ ছিল তার সঙ্গে আমাকে কি করতে হবে না +17.5 আমাকে যোগ করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো
এখানে যেটা ছিল সেটা হচ্ছে কত 57.5, এই 57.5-এর সঙ্গে আমাকে 17.5 যোগ করতে হবে। তো সেটা যোগ করলে কত হয়ে যাবে না 75% হবে, এবং এটাই হচ্ছে কি না এক্স এর মান। তো এক্স এর মান যেটা বলেছিল সেটা বেরিয়ে গেল কত না 75%। কারণ এই ক্ষেত্রে আমাদের ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ডেভিয়েশন পদ্ধতিতে খুব সহজে এই ধরনের মিশ্রিত যে ব্যাপারগুলো থাকে, যে মিসিং ফিগার থাকে, তো যে আরেকটা জিনিসের দাম কত বা কি ব্যাপার, সেটার ক্ষেত্রে আমরা সহজে এই মেথডের সাহায্যে সহজে কিন্তু আমরা করতে পারবো। যেমন এখানে কি ছিল ইউনিট এক এক করে আছে, তার মানে এখানে যেহেতু কম কত ছিল ডেভিয়েশনে দেখলাম 17.5, তাহলে এবারে প্লাস 17.5 করতে হবে, ইউনিটও একই আছে, তাহলে সেক্ষেত্রে মিশ্রিত দুধ যেটা রয়েছে সেটার সঙ্গে আমরা কি করবো জাস্ট যোগ করে দেবো। তাহলে এই ক্ষেত্রে এক্স এর মান আমরা খুব সহজে পেলাম, সেটা হচ্ছে কত না 75%। এবারে যে অঙ্ক দেখো এখানে কি দিয়েছে না তিনটে দিয়েছে, তিনটে মিশ্রণ দিয়েছে। তিনটে মিশ্রণের ক্ষেত্রে কিভাবে, তিনটে মিশ্রণের ক্ষেত্রে একটা মিসিং ফিগার থাকলে কিভাবে আমরা করব। এতক্ষণ আমরা করলাম দুটোর ক্ষেত্রে, দুটোর মধ্যে একটা দেওয়া নেই আর একটা কি করে বের করতে হয়। কিন্তু এবারে যদি দুইয়ের বেশি থাকে, তিনটে থাকে, তিনটের মধ্যে যদি একটা মিসিং থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বের করব। তো প্রশ্নটাতে আছে যে একটি শহরে তিনটি স্থান যথাক্রমে এক্স, ওয়াই ও জেড, তিনটি স্থানের জনসংখ্যার অনুপাত 9:8:3। এক্স স্থানের লোকেরা 80% সুস্থ, জেড স্থানের লোকেরা 90% সুস্থ। যদি পুরো শহরে সুস্থ লোকের শতকরা হার 77.5% হয়, তবে ওয়াই স্থানের লোকেদের সুস্থতার হার কত। তাহলে এখানে দেখো তিনটে জিনিস দিয়েছে এবং একটা শহরে তিনটে জায়গা বা তিনটে স্থানের কথা বলেছে। একটা হচ্ছে কি না একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে ওয়াই, এবং আরেকটা হচ্ছে কি না জেড। এবং এই তিনটে যে স্থান শহরের মধ্যে সেখানে কি আছে না জনসংখ্যার যে অনুপাত সেটা কত 9:8:3। একটা হচ্ছে 9, আর একটা 8, আর একটা হচ্ছে কত না 3। এই তিনটে শহরে তিনটে কি আছে না জনসংখ্যার অনুপাত দিয়েছে। এবং এখানে বলছে সেটা হচ্ছে কি যে এক স্থানে 90% লোক না, এক স্থানে কত বলছে না 80% লোক সুস্থ। তাহলে এক স্থানে এখানে কত শতাংশ লোক সুস্থ না 80% লোক হচ্ছে সুস্থ, ঠিক আছে। এবং বলছে যে জেড স্থানে দিয়েছে, এরপরে জেড স্থানে কত শতাংশ লোক সুস্থ না 90% লোক সুস্থ। এখানে হচ্ছে 90% লোক হচ্ছে সুস্থ। এখন প্রশ্নে জানতে চেয়েছে যে অবশ্যই যেটা নেই সেটা হচ্ছে কি যে ওয়াই স্থানে সুস্থতার হার কত, যদি ওভারঅল এই শহরের তিনটে স্থানে টোটাল যে সুস্থতার হার সেটা কত দিয়েছে না 77.5%। 77.5% হচ্ছে কি না টোটাল হচ্ছে এই শহরের যে তিনটে জায়গা রয়েছে, তিনটে জায়গার হচ্ছে জনসংখ্যার 77.5% হচ্ছে সুস্থ। তাহলে সেক্ষেত্রে আমাদের এক শহরের সুস্থতার হার দিয়েছে, ওয়াই স্থানে সুস্থতার হার দিয়েছে, তো জেড এর ক্ষেত্রে দিয়েছে, তাহলে ওয়াই এর ক্ষেত্রে কত হবে। তাহলে যে দুটো দেওয়া আছে আমরা এতক্ষণ দুটো দেখেছিলাম, তো তিনটের ক্ষেত্রে কি হবে না যেটা দেওয়া আছে সেটা আমরা দেখবো। প্রথমে দেখে নিই যে এক্স এর ক্ষেত্রে ডেভিয়েশনে কত হচ্ছে না 77 থেকে 80 আছে, কি আছে বেশি আছে। কত বেশি আছে না 77 থেকে 80 থেকে যদি 77.5 দিই তাহলে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কত হচ্ছে না 2.5, সেটা অবশ্যই কি হচ্ছে প্লাস হচ্ছে। তো ইন্ডিভিজুয়াল 2.5, টোটাল কত আছে না 9 আছে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 9×2=18, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 22.5, এবং এটা অবশ্যই কি হবে না প্লাস হবে। আর যেখানে জেড এর ক্ষেত্রে সেটা কত হচ্ছে ডেভিয়েশনে আমরা দেখে নিই যে 90 হয়েছে 77.5 থেকে কত বেশি, তো সেক্ষেত্রে কত হচ্ছে না ইন্ডিভিজুয়াল হচ্ছে 12.5, তো ইন্ডিভিজুয়ালি 12.5 আছে কত না 3 আছে, তাহলে এক্ষেত্রে গুণিতক 3 করব। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না দেখো 12 দিনে 36, আর 36 আর কত হচ্ছে না এখানে 36 আছে আর 5 দিনে 15, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না 37.5। তো এটা যদি প্লাস হয় তাহলে এক্ষেত্রে এটা কত হতে হবে না এটাও হচ্ছে কি না এটাও হচ্ছে প্লাস, ঠিক আছে। তারপরে এটাও বেশি আছে 77.5 থেকে 80 বেশি, এবং এটাও 77.5 থেকে 90 বেশি, তাহলে এটাও প্লাস আর এটাও প্লাস। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে দুটো কত হচ্ছে দেখো না, একটা হচ্ছে 22.5 এটা প্লাস, আর একটা প্লাস হচ্ছে কত না 37.5, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এখানে দেখো যে 60 হচ্ছে 60 হয়ে যাচ্ছে, এবং এই 60টাকে আমাকে কি করতে হবে না অবশ্যই মাইনাস করতে হবে। তার কারণ দেখো যে এটাও প্লাসে হয়েছে এটাও প্লাসে হয়েছে, তাহলে আমাকে ডেভিয়েশনে কি করতে হবে যে ফিগারটা প্লাসে হয়েছে ঠিক সেম ফিগারটাকে আমাকে কি করতে হবে মাইনাসে নিতে হবে। তো দুটোর ক্ষেত্রে যোগফল কত হয়েছে না +60, তাহলে এবার আমাকে কি করতে হবে না -60 করতে হবে। তার মানে যে ফিগারটা সেটা -60 তে যাবে, তার মানে এই ক্ষেত্রে কত হচ্ছে
-60 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না টোটাল হবে। তো টোটাল যদি -60 হয় তো কতর জন্য হবে না 8টার জন্য। তাহলে ইন্ডিভিজুয়ালি কত হবে না -60 কে 8 দিয়ে করবো, 8 সাথে 56 আর 8 5 40, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে 7.5। তাহলে আমাদের যেটা ওয়াই যে স্থানটা সেখানে সুস্থতার হার কত হবে না এখান থেকে মাইনাস করতে হবে -7.5, কারণ এই ক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 70%, এবং এক্ষেত্রে এতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখতেই পাচ্ছ যে দুটোর ক্ষেত্রে থাকলে আমরা সাধারণভাবে যেটা করেছি যে একটা যদি মাইনাস হয় আর একটাকে ঠিক সেম প্লাস করব, বা প্লাস থাকলে মাইনাস করব। কিন্তু যখন তিনটে আছে আমরা যেটা তিনটে নিয়ে করলাম সেক্ষেত্রে কি হবে না যেগুলো দেওয়া থাকবে, যেহেতু দেওয়া থাকবে না আমাদের এক্স দেওয়া আছে এবং জেড দেওয়া আছে, এবং দুটোর ক্ষেত্রে কি বেরিয়েছে না প্লাসে বেরিয়েছে। এটা হচ্ছে প্লাস 22.5 আর এটা বেরিয়েছে প্লাস 37.5। দুটোকে যোগ করলাম +60 হলো। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, যেটা বাকি আছে সেটার ক্ষেত্রে অবশ্যই টোটালে -60 করতে হবে। তো -60 কে কটার জন্য না অনুপাত 8-এর জন্য, তাহলে ইন্ডিভিজুয়াল কত হবে না বাই 8। তো সেক্ষেত্রে এক একটার জন্য কত হচ্ছে -7.5। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে যে ওয়াই স্থানে সুস্থতার হার কত না 77.5 -7.5। তো সেক্ষেত্রে আমাদের উত্তর অতি সহজে খুব সহজে হয়ে যাবে, সেটা হচ্ছে কত না 70%। তো এতক্ষণ যে মিশ্রণের যে অঙ্কগুলো ডিভিশন পদ্ধতিতে আমরা করলাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আজকের এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা এই একই পদ্ধতিতে ডিভিশন পদ্ধতিতে তোমরা এই অঙ্কটা সলভ করো, খুব সহজে তোমরা সবাই পারবে, এবং এর আনসার যেটা হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।